প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লোভির ট্যাবলেট নিয়ে। এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ যা বিশেষভাবে ব্যবহৃত হয় বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে। এই ভিডিওতে আমরা জানব ক্লোভির ট্যাবলেটের কার্যকারিতা, ব্যবহার পদ্ধতি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ক্লোভির ট্যাবলেটটির উপাদান হচ্ছে অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির একটি সিনথেটিক পিউরিন জাতীয় ঔষধ। অ্যাসাইক্লোভির হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস এবং ভেরিসোলার জোস্টার ভাইরাস এর বিরুদ্ধে কার্যকর ক্ষমতা রয়েছে। অ্যাসাইক্লোভির ভাইরাস এর ডিএনএ সিনথেসিসকে বাধা দিয়ে ভাইরাসের বংশবৃদ্ধিকে প্রতিরোধ করে। ক্লোভির ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ক্লোভির ট্যাবলেটটির কার্যকারিতার মধ্যে রয়েছে যেমন হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস এবং ভেরিসোলার জোস্টার ভাইরাস এবং চিকেন পক্স এর চিকিৎসায় ব্যবহার করা হয় এবং ত্বক ও মিউকাস মেমব্রেনের হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস এর সংক্রমণ ও চিকিৎসায় ক্লোভির ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে। ক্লোভির ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে হারপেক্স সিমপ্লেক্স ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে 200 মিলিগ্রাম করে দৈনিক 5 বার সাধারণত 5 দিন সেবন করতে হবে। ইমিউনো কম্প্রোমাইজ রোগীদের ক্ষেত্রে 400 মিলিগ্রাম দৈনিক 5 বার সাধারণত 5 দিন সেবন করতে হবে। জেনিটাল হারপেক্স এর ক্ষেত্রে 800 মিলিগ্রাম দৈনিক 5 বার সেবন করতে হবে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে হবে। যেসব রোগীদের ক্লোভির ট্যাবলেটের উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে সেসব রোগীদের ক্লোভির ট্যাবলেটটি সেবন করা যাবে না। ক্লোভির ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন চুলকানি, অন্ত্রনালীর অসুবিধা, বিলিরুবিন ও লিভার সংক্রান্ত এনজাইম বৃদ্ধি পাওয়া, রক্তের ইউরিয়া ও ক্রিয়েটিনিন এর পরিমাণ বৃদ্ধি পাওয়া, রক্তের বিভিন্ন উপকরণ কমে যাওয়া, মাথায় ব্যথা, ক্লান্তি সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে ব্যবহার। ক্লোভির ট্যাবলেটটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, যখন ভ্রূণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত ও প্রমাণ হবে তখন এই অ্যাসাইক্লোভির ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সেবন করা যেতে পারে। সন্তান দানকালীন মায়েদের ক্ষেত্রে সাধারণত সতর্কতা অবলম্বন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন, আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।